ও বন্ধু আমার, ওই দিন সূর্যটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো 69 গুণ পাওয়ার বাড়ায়া দিয়া 70 গুণ পাওয়ার একত্রিত কইরা মানুষগুলার বন্ধু মাথার অর্ধ হাত উপরে এনে দিবে। ওই দিন এ বন্ধু সূর্যের এমন তাপ হবে, সূর্যের এমন তাপ হবে, নবীজি ডাক দিয়া বলেন উম্মত রে, ওই গুনাহগার উম্মত গুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই গুনাহগার উম্মতের পায়ের নিচের মাটিটা হবে তামা, তামার জমিতে পরিবর্তন হয়ে যাবে। এই সূর্যের নিচে মানুষগুলো বন্ধু যখন দাঁড়াবে, মানুষগুলোর মাথার চামড়িগুলো টাস টাস করে বন্ধু ফাটতে থাকবে, মানুষগুলোর মাথার মগজগুলো বন্ধু কান দিয়া, চোখ দিয়া, নাক দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষগুলোর বন্ধু জিহ্বাটা কুকুরের মতো লম্বা হইয়া বুক পর্যন্ত জিহ্বাটা চলে আসবে, মানুষগুলার শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ে যাইতে থাকবে, মানুষগুলার একটা হাড্ডি বন্ধু আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগতে থাকবে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি বলেন, কেউ কেউ মানুষগুলো গাবের নদীতে বন্ধু সাঁতরাইতে থাকবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও এই কথাটা বলার মতো শক্তি আর সাহস কারণ থাকবে না, থাকবে না। মানুষগুলো দাঁড়াইতে দাঁড়াইতে মানুষগুলো বন্ধু দিশে গারার মতো হয়ে যাবে, দিশে গারা হয়ে যাবে। মানুষগুলো কমপক্ষে 50,000 বছর দাঁড়ানোর কারণে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। ওই দিন মানুষগুলো দাঁড়াইতে দাঁড়াইতে বেহুশের মতো হয়ে যাবে। হে বন্ধু আমার আল্লাহ এত রাগান্বিত থাকবেন, আমার আল্লাহ বড় বড় হুঙ্কার দিয়া বলতে থাকবেন, বান্দা বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। কেউ কোনো কথা বলে না, মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিবে। এক পর্যায়ে মানুষগুলো দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে চলে যাবে, জিহ্বাটা কুকুরের মতো লইয়া সন্তানগুলি বাবার কাছে যায় হাজির হবে, ডাক দিয়া বলবে আদম পয়গম্বর আমাদের